ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি আমরা ছোটবেলা থেকেই পড়ে আসলেও আমরা বারবার ভুল করি অথবা ভুল জানি। তো আজকেই সেই ভুলটা সংশোধন করব। লাস্ট ভিডিওতে কিন্তু আমি একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করেছি যে ইংরেজিতে ভালো করতে হলে আমাদের সারা জীবন কোন বিষয়গুলি পড়তে হবে সেটি অবশ্যই দেখে নেবেন। এই যে এই ভিডিওটি, এটা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা আমার যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ডিয়ার লার্নার্স, ছোটবেলা থেকে আমরা দেখুন এই চার্টটির সাথে সবাই আমরা পরিচিত। তো এটা প্রোনাউনের একটা চার্ট। তো এখানে সাবজেক্টগুলি দেওয়া আছে এবং অবজেক্টগুলি দেওয়া আছে, অর্থাৎ একটা প্রোনাউন সাবজেক্ট হলে কি রূপটা হয়, তার চেহারাটা কেমন হয়, এটা এগুলো। এবং অবজেক্ট হয় যখন, তখন চেহারাগুলি এরকম হয়, প্রোনাউন। তো আমরা জানি এগুলো প্রোনাউন, কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই শব্দগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে যে এগুলো অনেকে বলে এগুলো প্রোনাউন, কিন্তু আসলে এগুলো প্রোনাউন না। এগুলো প্রোনাউন থেকে উদ্ভূত, অর্থাৎ প্রোনাউন থেকে এগুলো তৈরি হয়েছে, কিন্তু এগুলো প্রোনাউন নয়। ঠিক আছে? তো এটা কী করে বুঝবো আমরা, সেটা আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। এগুলো সবচেয়ে বেশি ভুল হয় যখন আমরা অ্যাডমিশন অথবা জব এক্সাম দিই সেখানে। তো এগুলো আসলে কি? তো চলুন দেখা যাক। এগুলো কিন্তু এক একটা ডিটারমিনার। আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই হচ্ছে ডিটারমিনার নিয়ে, যে আসলে ডিটারমিনারটা কি সেটা নিয়ে। তো এই ডিটারমিনার, তো চলুন দেখা যাক। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক বা নির্ধারক। ঠিক আছে? কোনো কিছু ডিটারমাইন করে, নির্দেশ করে। তো প্রথমেই আমরা দেখি যে এখানে দিস ইজ মাই বুক লেখা আছে। আমাদের মেইন জায়গাটা হচ্ছে যে এই যে মাইটা কি। হ্যাঁ, অনেকেই মনে করে মাইটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে মাই প্রোনাউন নয়। ঠিক আছে? আমরা নাউন ফ্রেজ সম্পর্কে জানি, যারা আমার ভিডিও দেখেছে। নাউন ফ্রেজ তৈরি হয় কিভাবে? এই নাউন ফ্রেজ তৈরি হয় একটা ডিটারমিনার প্লাস একটা নাউন নিয়ে। তো এইখানে ডিটারমিনার কি কি হতে পারে? ডিটারমিনারটা একটা আর্টিকেল হতে পারে, একটা নাম্বার হতে পারে এবং একটা পজেসিভ হতে পারে। তো এই পজেসিভগুলো ডিটারমিনার। তো এই ডিটারমিনার এবং এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারগুলো পার্টস অফ স্পিচ হিসেবে আমরা যখন পার্টস অফ স্পিচ নির্ণয় করব, এই ডিটারমিনারগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে এই পজেসিভ যতগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি, এগুলো কিন্তু কি নাউনকে মডিফাই করে। ঠিক আছে? এগুলো কিন্তু নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। তারপর দ্বিতীয় দেখি দ্যাট ইজ আওয়ার হাউস। এই আওয়ারটাও হচ্ছে ডিটারমিনার, অর্থাৎ হাউসটা কাদের? আমাদের। ঠিক আছে? এই জন্যই এটাকে ডিটারমিনার বলা হয় এবং এগুলো নাউনকে মডিফাই করে। দোজ আর হার টয়েস, এই হারটা হচ্ছে ডিটারমিনার, অর্থাৎ এই পজিটিভগুলো সবগুলো ডিটারমিনার এবং প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, এখন এইগুলো কখন প্রোনাউন হয়ে যায়? ঠিক আছে? এই মায়ের ডাবল পজেসিভ ফর্মও আছে, অর্থাৎ এই আওয়ারের, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো ডাবল পজেসিভ ফর্ম আছে। মায়ের ডাবল পজেসিভ ফর্ম হচ্ছে মাইন। আওয়ারের হচ্ছে আওয়ার্স, ও ইউআরএস। ইয়োরের হচ্ছে ইয়োর্স। হিজের হচ্ছে হিজ, হার্স, দেয়ার্স লিখলাম। তো এগুলোর ডাবল পজিটিভ ফর্মগুলো হচ্ছে কি আছে। তো এগুলো কিন্তু আবার প্রোনাউন এগুলোর মতো, এই অবজেক্ট এবং সাবজেক্ট। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এইগুলো বসে, অর্থাৎ কোনো সাবজেক্টে এবং অবজেক্টে এইগুলো বসে, তখন এগুলো হয়ে যায় কি প্রোনাউন। এবং যখন ডাবল পজিটিভ হিসেবে বসে, কীভাবে বসে? যেমন দিস বুক ইজ মাইন, এই যে মাইন, এই বইটি আমার। এখানেও তো ছিল দিস ইজ মাই বুক, এটি আমার বই। তো মাইন অর্থও আমার, মাই অর্থও আমার, কিন্তু এইখানে হচ্ছে কি, এই বই থাকার কারণে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু নাই, একা বসার কারণে এটা প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, দ্যাট হাউস ইজ আওয়ার্স। আওয়ার মানেও আমাদের, আওয়ার্স মানেও এখানে আমাদেরই বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের শব্দটি আমাদের, আওয়ার এবং আওয়ার্স দুটাই আমাদের বোঝাচ্ছে, কিন্তু একটা প্রোনাউন হয়ে যাচ্ছে এবং একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তেমন দোজ টয়েস আর হার্স, এটা হচ্ছে কি একটা কি ডাবল পজেসিভ, এজন্য এগুলো সব প্রোনাউন। এটা প্রোনাউন, এটা প্রোনাউন, এটা প্রোনাউন। ঠিক আছে? এখন এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে
এখানেও হার আছে, এখানেও হার আছে, ঠিক আছে? এই দুইটা কখন বুঝবো যে কোন হারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন? এটাই হলো আসল খেলা, ঠিক আছে? চলুন দেখা যাক পরের এক্সাম্পলে আমরা দেখি। এই যে এখানে দুইটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখি যে আই নো হার, এই যে ভার্বের পরে অর্থাৎ ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সের যে ভার্বটা নাম্বার পারসন টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাকে ফাইনাইট ভার্ব বলে। এই ফাইনাইট ভার্বের পরে যখন হার একাই বসবে তখন সেটা হচ্ছে প্রোনাউন। এবং প্রিপোজিশনের পরে, যেমন আই এম ইন্টারেস্টেড ইন হার, প্রিপোজিশনের পরে যখন হার বসবে এটাও কি প্রোনাউন। মজার না বিষয়টা? তাহলে বুঝতে পারলাম যে কখন এই ওয়ার্ডগুলো প্রোনাউন এবং কখন এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না এই বিষয়ে। তো সর্বশেষ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এইগুলোকে অনেকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলে থাকে। যেহেতু এই মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এগুলো প্রোনাউন থেকে কি তৈরি হয়েছে, তাই এগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলে থাকে এবং পজেসিভ অ্যাডজেক্টিভও বলে থাকে। এই দুইটা টার্ম জানা থাকলে অনেকটা আমাদের ক্ষেত্রে গ্রামার বোঝা ক্লিয়ার হয়ে যাবে। তো এর ভিডিওটি দেখে কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন এবং এরকম আরও মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।